আলু আর পেঁয়াজ দিয়ে পুরি বা বাঙালির প্রিয় লুচি কখনো বানিয়ে দেখেছেন? খেতে কিন্তু দারুণ হয়। আর এরই সাথে খাওয়ার মতো আলুর দারুণ টেস্টি একটা তরকারি আজ আমরা আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। তো এই লুচি বা পুরিগুলো বানানোর জন্য একটা আলুকে আমরা এইভাবে ছোট করে কেটে নিয়েছি, আর এর সাথেই নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 3 থেকে 4 পিস মতন রসুন আর 1 টুকরো আদা। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার তৈরি করে নেওয়া আলু পেঁয়াজের এই পেস্টটার মধ্যে মেশাবো হাফ কাপের কিছু কম মতো সুজি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তবে লবণ আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই ব্যবহার করবেন। এবার এতে মেশাবো হাফ কাপ মতো আটা, আর এরই সাথে সামান্য জোয়ানকে এইভাবে হাতে ঘষে নিয়ে এতে দেব। এইভাবে জোয়ান দিয়ে দেখবেন লুচিগুলো খেতে দারুণ হয়। আর দেব 2 চামচ মতো সাদা তেল। আটার ডোটা নরম হয়ে যাওয়ায় আমরা এতে আরও হাফ কাপ মতো আটা মিশিয়ে নেব। আমরা কিন্তু একবারে আটাটা মেশাইনি, অল্প অল্প করে আটা মিশিয়ে ডোটা তৈরি করেছি। ডোটা তৈরি করতে মোটামুটি আমাদের 1 কাপের কিছু বেশি পরিমাণ আটা লেগেছে। এবার ডোটাতে 1 চামচ মতো তেল মাখিয়ে ডোটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমরা তৈরি করব আলুর তরকারিটা। 4টে মিডিয়াম সাইজের আলুকে আমরা এইভাবে ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো আমরা সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লবণ মেশাবেন। আলুর তরকারিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা টমেটো, 4 থেকে 5টা রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। আর এদিকে আমাদের আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেবার পর সেদ্ধ করে রাখা আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। যেহেতু আলুগুলোকে আমরা আগেই 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর বেশি ভাজার একদম দরকার নেই। এইভাবে সেদ্ধ করে আলুর তরকারিটা করবেন, তাতে তেল অনেকটাই কম লাগে। আলুগুলোকে ভাজার সময়ই দেব স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেবার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। আলু পেঁয়াজের পেস্টটা দেবার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। এতে মশলাটা একদম ঠিকঠাক মতো কষে যাবে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দেবার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নিলেই আলুর তরকারির মশলাটা একদম রেডি হয়ে যাবে। এবার দেব প্রয়োজন মতো জল। তবে জলটা কিন্তু আমরা একদমই বেশি দেব না, কারণ আলুটা আমাদের আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা দেবার পর ঝোলটা একটু শুকিয়ে নিলেই কিন্তু আলুর তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এবার একদম শেষে দেব সামান্য চিনি। চিনি দিলে আলুর তরকারির একটা দারুণ টেস্ট আসে। আমরা কিন্তু কোনো গরম মশলা দিইনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন 1 চামচ মতো গরম মশলা। তো আলুর তরকারিটা আমাদের একদম রেডি। এবার আমরা তৈরি করে নেব লুচি বা পুরিগুলো। যে আটাটাকে আমরা মেখে রেখেছিলাম সেটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে আমরা ভেজে নেব। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে লুচি বা পুরি বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আলু পেঁয়াজের এই পুরি বা লুচিগুলো সাথে আলুর তরকারিটা খেতে দারুণ টেস্টি হয়। তাই বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়ির সকলের জন্য একবার বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন।